আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং এমবিএস প্রিলিমিনারির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা সিবিপি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। সিবিপি রিলেশনশিপের আজকে আমাদের ক্লাস নাম্বার 5। আজকের ক্লাসে আমরা NU 2014 সালে যে ম্যাথটি এসেছিল কম্বাইন্ডলি সব গ্রুপের জন্য, সেই ম্যাথটি সমাধান করে দেখাবো। আশা করি এই ম্যাথটি দেখলে তোমরা উপকৃত হতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমরা যে ম্যাথটি সলভ করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ফেন্টন কোম্পানি ইকুইপমেন্ট কোম্পানি কালেক্টেড the following data for the second quarter of the year. Felton Office Equipment Company collected the following data, অর্থাৎ নিচে তথ্যগুলো সংগ্রহ করেছে যে সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার, অর্থাৎ এই বছরের দ্বিতীয় বা সেকেন্ড কোয়ার্টার থেকে, অর্থাৎ এপ্রিল মে জুন এই 3 মাসের জন্য 3 মাসের যে তথ্য সেটা দেওয়া আছে। তো এখানে মান্থ বলা আছে এপ্রিলের সেলস দেওয়া আছে, কস্ট দেওয়া আছে, মে মাসেরও সেলস এবং কস্ট, জুন মাসেরও সেলস এবং কস্ট দেওয়া আছে। আমাদের নিচে বলছে কম্পিউট দ্য ফলোইং অ্যামাউন্টস, নিচের অ্যামাউন্টস গুলো বের করতে বলছে। প্রথম হচ্ছে দ্য ভেরিয়েবল কস্ট পার সেলস টাকা, অর্থাৎ 1 টাকা বিক্রয় হলে ভেরিয়েবল কস্ট কত হবে সেটা বের করতে হবে। 2 নম্বরে বের করতে হবে ফিক্সড কস্ট, 3 নম্বরে বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট, 4 নম্বরে বের করতে বলছে জুলাই প্রফিট ইফ সেলস আর 80,000, অর্থাৎ 80,000 টাকা বিক্রয় হলে জুলাই মাসে কত প্রফিট হবে সেটা বের করতে হবে। তো এই টাইপের প্রশ্ন যখন থাকবে, অর্থাৎ 2টা মাস বা 2টা বছরের যখন ইনফরমেশন দেওয়া থাকবে, অথবা 2টা মাসের সেলস বা 2টা মাসের প্রফিট, 2টা মাসের কস্ট যখন দেওয়া থাকবে, তখন তোমাদের মনে রাখতে হবে এই ম্যাথটি আমরা হাইলো মেথডে সমাধান করব। তো প্রথম যেহেতু আমাদের বলা হয়েছে যে ভেরিয়েবল কস্ট পার সেলস টাকা, 1 টাকা সেলসের জন্য কত টাকা ভেরিয়েবল কস্ট হয় সেটা আমাদের দেখাতে বলছে। তো আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট পার সেলস টাকা যখন লিখব, তখন আমাদের সূত্রটা হবে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেল, অর্থাৎ ব্যয়ের পার্থক্যকে বা ব্যয়ের পরিবর্তনকে বিক্রয়ের পরিবর্তন দিয়ে ভাগ দিলে 1 টাকায় কত টাকা ভেরিয়েবল কস্ট হবে সেটা চলে আসবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে চেঞ্জ ইন কস্ট হচ্ছে সবচেয়ে বড় কস্ট যেটা 64,550 থেকে সবচেয়ে ছোট কস্ট যেটা 56,000 টাকা আমরা বাদ দিব। আর চেঞ্জ ইন সেলস বলতে সবচেয়ে বড় যে সেলস 85,000, সেখান থেকে আমরা বাদ দিব সবচেয়ে ছোট সেলস যেটা 70,000। এই 70,000 যখন আমরা বাদ দিব, তাহলে আমরা বিয়োগ করার পর একটা রেশিও পেয়ে গেলাম বা একটা অনুপাত পেয়ে গেলাম 0.57 পার টাকা, অর্থাৎ 1 টাকা সেলস হলে 0.57 হচ্ছে আমাদের জন্য কি ভেরিয়েবল কস্ট। তো এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশন পেয়ে যাই, একটা হচ্ছে যে সেলস যদি 100 টাকা হয় তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 57 টাকা, তার মানে আমাদের ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে 57% বা 57%। তো যদি আমরা এটাকে পার্সেন্টে লিখতাম, তাহলে আমরা যদি একটা নিচে পাশে একটা 100 গুণ করে দিতাম, তাহলে এটা সরাসরি রেশিওতে চলে আসছো। কিন্তু আমাদের কোয়েশ্চেনে রেশিও চাই না, আমাদের চাইছে প্রতি টাকায় কত টাকা ভেরিয়েবল কস্ট। তাই আমরা এখানে 100 গুণ না করে পার্সেন্ট মানে প্রতি টাকায় ভেরিয়েবল কস্টের অনুপাতটা রেখে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা এখানে বের করব যে ফিক্সড কস্ট। তো রিকোয়ারমেন্ট 2 তে আমরা ফিক্সড কস্ট বের করব। ফিক্সড কস্ট বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট থেকে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিব। এখন কথা হচ্ছে টোটাল কস্ট আমরা কোন অ্যামাউন্টটা নিব। তো এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট যদি আমরা নেই, আমরা ফিক্সড কস্টটা বের করে নিতে পারবো। তো আমরা এখন কি করলাম, একটা বড় অ্যামাউন্ট নিলাম যে 64,550, এই জন্য আমরা টোটাল কস্টে লিখলাম 64,550। তোমরা যদি কেউ চাও যে 56,000 টাকা নিবা, সমস্যা নেই, এখানে 56,000 টাকা লিখলেও আমাদের অ্যান্সার একই হবে। তবে যেটা আমাদের মনে রাখতে হবে যে যেহেতু আমি 64,550 লিখেছি, 64,550-এর সেলস হচ্ছে 85,000 টাকা, তাই আমরা ভেরিয়েবল কস্টটাও 85,000-এর সাথে গুণ করেছি। যদি তোমরা 56,000 টাকা নিয়ে ফিক্সড কস্টটা বের করো, তাহলে এখানে 70,000-এর সাথে গুণ করতে হবে, তাহলে রেজাল্ট একই আসবে। তো এখানে আমরা দেখলাম টোটাল কস্ট হচ্ছে 64,550 টাকা। আর আমরা জানি প্রতি 1 টাকার বিক্রয়ের জন্য আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 57 পয়সা। তো যেহেতু 64,550 টাকা খরচ হয় 85,000 টাকা বিক্রয় করলে, তো 85,000 টাকার মধ্যে ভেরিয়েবল কস্ট আছে কত 0.57% বা 0.57। তো এখানে আমরা 85,000 সাথে 0.57 গুণ করলে ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব। ভেরিয়েবল কস্ট পেয়ে গেলাম আমরা 48,450 টাকা। তো 64,550 থেকে যদি 48,450 টাকা আমরা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব ফিক্সড কস্ট, অর্থাৎ 16,100 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টও হয়ে গেল।
এবার আমরা বের করব ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা যখন আমরা বের করব, এখানে আমরা লিখব রিকোয়ারমেন্ট 3 ব্রেক ইভেন পয়েন্ট এফসি ডিভাইড বাই সিএম রেশিও। তো এখানে আমরা সিএম রেশিওটা বের করে নিব। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 100% মাইনাস বিসি রেশিও। তো বিসি রেশিও হচ্ছে 57%। যেহেতু 1 টাকায় যদি 0.57 হয়, তাহলে 100 টাকায় হচ্ছে 57 টাকা। এই জন্য আমরা এখানে 57% লিখে দিছি। তো 100 থেকে যদি 57% বাদ যায়, থাকে 43%। তার মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 43%। এবার আমরা ব্রেক ইভেন পয়েন্ট যখন বের করব, তখন আমরা এফসি ডিভাইড বাই সিএম রেশিও, একটু আগে আমরা এফসি বের করেছিলাম 16,100, আর সিএম রেশিও এখানে বের করেছি 43%। তো 0.43 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ব্রেক ইভেন পয়েন্ট 37,481 টাকা, 37,441 টাকা। তাহলে মানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 37,431 টাকা। এরপর আমরা চলে যাব 4 নম্বর রিকোয়ারমেন্টে, জুলাই প্রফিট ইফ সেলস আর 80%। তাহলে যদি আমাদের সেলস যদি 80% হয়, তাহলে জুলাই মাসের প্রফিট কত হবে, অর্থাৎ 80,000 টাকা বিক্রি করলে জুলাই মাসের প্রফিট কত হবে সেটা জানতে চাইছে। তো আমরা রিকোয়ারমেন্ট 4 করব। রিকোয়ারমেন্ট 4-এ আমরা জানি প্রফিট ইকুয়াল টু সিএম মাইনাস এফসি, অর্থাৎ কন্ট্রিবিউশন থেকে যদি এফসি বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব প্রফিট। তো এখানে আমাদের এফসিটা বের করব কিভাবে? তো এখানে 80,000-এর উপর যদি আমরা 43% করি, তাহলে পাই 34,400। তো যেহেতু আমাদের সিএম রেশিও 43%, তাই আমরা 80,000-এর উপর সিএম রেশিও গুণ করলে সিএম পেয়ে যাব। এখান থেকে যদি আমরা এফসি 16,100 বাদ দিই, তাহলে আমাদের প্রফিটটা চলে আসছে 18,300। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটি। এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তোমরা একটু ভালোভাবে অনুসরণ করবা, এবং যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের সূত্রের ক্লাসটা একটু কয়েকবার দেখলেই আশা করি এই ম্যাথগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।